আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুচে বসা মুরগিটা আলহামদুলিল্লাহ বাচ্চা সফলভাবে ফুটে গেছে। এই যে দেখুন, আপনারা যদি দেখেন আমাদের এখানে 8টি বাচ্চা আছে। আমরা 10টা ডিম দিয়ে বসাইছিলাম। আমাদের একটি ডিম আনফার্টাইল এবং আরেকটি ডিম বাচ্চা ডিমের ভিতরেই মারা গেছে। এই আমাদের যে বড় মুরগিটা, এই মুরগিটার পায়ে চাপ লেগে নষ্ট হয়ে গেছে, বাচ্চাটা মারা গেছে। আলহামদুলিল্লাহ আমাদের বাকি যে 8টা বাচ্চা সুবহানাল্লাহ, আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে এই যে দেখুন ফুটে গেছে। আমাদের 4টা বাচ্চা সাদা কালার এবং 4টা বাচ্চা কালো। আমাদের মোরগের কালার যেহেতু সাদা, এবং আমাদের মুরগিগুলো 3টা হচ্ছে কালো এবং 3টা হচ্ছে লাল। আলহামদুলিল্লাহ, যে দেখুন, আপনারা যদি দেখেন আমাদের বাচ্চাগুলো কত সুন্দর আছে। আর আমাদের এটা হচ্ছে শিরেঘর, আমাদের যে চিলেকোঠার একটি অংশ। এখানে আমরা এখানে এই বাচ্চাটা আর বাচ্চাগুলোকে রেখেছি, যার কারণে খুব কোনো ধরনের কোনো সমস্যা না হয়। অন্য যে মুরগিগুলো আছে ওগুলোর সাথে যদি আমরা রাখি, দেখা যায় যে অনেক সময় সমস্যা হয়, বড় মুরগিগুলোর সাথে ঠুকাঠুকি করে বাচ্চাগুলো মেরে ফেলতে পারে। কিন্তু এখানে আমরা রাখছি, এই যে আমরা এটা দিয়ে ঢেকে রাখছিলাম, এটা আমরা আমাদের পাশেই মেহেরপুর হাট, সেখান থেকে কিনে আনছি। এটার দাম আমাদের কাছ থেকে 100 টাকা রাখছে। আলহামদুলিল্লাহ, এখানে আমরা যখন এটা ঢেকে রাখি তখন খুব সুন্দর মতো মুরগির বাচ্চাগুলোকে নিয়ে মুরগিটা সারাদিন এর ভিতরে চড়াচড়ি করে। আমরা আপনাদের বলতে চাই, আমাদের যে ভিডিওর মধ্যে আমরা যে সকল তথ্যগুলো আপনাদের দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি 100% অথেন্টিক। এখানে 8টি বাচ্চা আছে। একটি বাচ্চা আমাদের খুবই করুণ অবস্থায় ছিল। আমরা তখন সেই ডিমটা না ফোটার কারণে একটুখানি ক্র্যাশ হয়েছিল, ডিমে জাস্ট একটুখানি ফুটা হয়েছিল, কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটেছিল না। সেই ডিমটা মুরগিটা বারবার সরাই দিচ্ছিল, যার কারণে আমি সে নিজে হাতে ডিমটা সরাই নিয়ে হ্যান্ড সিজারের মাধ্যমে বাচ্চাটাকে আমরা বাহির করি, এবং আমরা লাইটের মাধ্যমে রাখছিলাম কিছুক্ষণ। আমরা ভিডিওটা লাস্টে অবশ্যই অ্যাডজাস্ট করে দিব, আপনারা দেখতে পারবেন। সে বাচ্চাটা এখন সুস্থ সবল হয়ে আলহামদুলিল্লাহ এই মুরগির কাছে এখন আমরা রাখছি। তারা একসঙ্গে এখানে থাকতেছে এখন। আলহামদুলিল্লাহ সে বাচ্চাটাও অনেক সুন্দর এবং সুন্দর মতো আছে, তার কোনো সমস্যা নাই। প্রথম অবস্থাতে সে একটু টায়ার্ড ছিল, বাচ্চাটা ফোটা অবস্থায় সে অনেক হাঁপাই গিয়েছিল। ডিমের ভিতরে তাওয়া না পাওয়ার কারণে খোলসটা অনেক শক্ত ছিল, যার কারণে সে বের হতে পারছিল না। কিন্তু আমরা হাতের মাধ্যমে সেই ডিমটাকে আস্তে আস্তে ভেঙে বের করছি। তবে ডিম আপনার হ্যান্ড সিজারের মাধ্যমে ফোটানো যায়, কিন্তু কিছু নিয়মাবলী আছে। পরিপক্ক বাচ্চা না হলে এই ধরনের চেষ্টা না করাই ভালো। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের হ্যান্ড সিজারের মাধ্যমে কিভাবে মুরগির ডিম ফোটানো হয় বা মুরগির ডিম থেকে কিভাবে বাচ্চা আলাদা করতে হয় সেটা আমরা অবশ্যই দেখাবো। আজকে আমরা যে ভিডিওটা আপনাদের করলাম, আমাদের যে মুরগির সম্পূর্ণ যে আপডেটটা বাচ্চা ফোটার, এটা সম্পূর্ণ কমপ্লিট করার জন্য আমরা এই ভিডিওটা আপনাদের জন্য বানাইছি। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। এই যে আমাদের সেই ছোট্ট বাচ্চাটা, যেটা আমরা হাতের মাধ্যমে ফুটিয়েছি। ফোটার অবশ্য সময় হয়ে গেছিলো, কিন্তু আমাদের ভুলের কারণে এই বাচ্চাটা, আমাদের যে ওই বাচ্চাগুলো আগে ফুটে গেছে, এই বাচ্চাটা একটু লেট ফুটছে, যার কারণে তার মা তাকে গ্রহণ করতেছিল না, মানে ডিমটা বারবার সরিয়ে দিচ্ছিল। আমি সেই ডিমটা হাতের মাধ্যমে ফুটাই এখানে লাইটের মাধ্যমে একটু উষ্ণ দিয়ে তাকে ঠিক করতেছি। সে যখন সচল হয়ে যাবে তখন আমরা এই বাচ্চাটাকে অবশ্যই তার মার কাছে আবার শিফট করে দেব। এটা হচ্ছে মুরগির বাচ্চা, সম্ভবত সাদা কালারের হবে।